আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু একবার রান্না করলে এর টেস্টটা কিন্তু মুখে লেগে থাকার মতোই হয়। আপনারা বাড়িতে সবাই রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই প্রশংসাই করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক, কিভাবে রান্নাটি করলাম। এখানে কিন্তু আমি একটা পাত্রে ডাটাগুলো কেটে দুভাগ করে পানি দিয়ে ভাপিয়ে নেওয়ার জন্য পাত্রতে বসিয়ে দিয়েছি। ৩-৪ মিনিটের মতো এটা ভাপিয়ে নিব। এখানে আমি একটা ভাজা মশলা করার জন্য কিছু জিরা আর 2টা এলাচ নিয়েছি। এটা কিন্তু শুকনা খোলাতে আমি ভেজে নিয়েছি। এখানে একটু তেল দিয়ে আমি ব্রেস্তা বানিয়ে নিয়েছি। একই তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। এই রান্নাটিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সব সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু চারদিকে পুড়ে যেতে পারে। পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ। কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজার পর কাঁচামরিচের ভাজার একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মশলা। আগে থেকে গুলিয়ে রেখেছিলাম মশলাটি, সেটা এখন ব্যবহার করছি। মশলার ভিতরে এখানে দেওয়া আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটি প্রায় কষানো শেষের দিকে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাটি কষানো শেষ, দেখতেই পাচ্ছেন মশলার উপর কিন্তু তেলটা চলে এসেছে। পারফেক্ট ভাবে মশলাটা কষানো হয়েছে। বেশি ভাজা ভাজা করলে কিন্তু মশলাটি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিব ভাপিয়ে রাখা ডাটাগুলো। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। মশলার সাথে ডাটা কিছুক্ষণ কষিয়ে ভাজা ভাজা করার পর এখানে আমি দিয়ে দেবো একটু পানি। একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আরেকটু কষালেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডাটাগুলো আর মশলা কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেলটা চলে এসেছে। এখন কিন্তু আমি এর উপরে দিয়ে দিব গলসা মাছ, বড় বড় সাইজের। এটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে একটু
একটু কষিয়ে নেব। খুবই সাবধানে কষাতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। মাছ দিয়ে আমি আরো একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু ঝোলের জন্য পানি। পানির পরিমাণটি বেশি দেব না, যেহেতু আমার ডাটাগুলো আগে থেকে একটু সিদ্ধ করে রাখা, আর ডাটাগুলো কষাতে যেহেতু ডাটাগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা আর কষাতে ফুল সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিলাম। এখানে ভাজা জিরা আর দুটা ভাজা এলাচ আর কিছু পেস্তা ভেজে রেখেছিলাম, সেগুলো একসাথে আমি এখন বেটে নেব। এখানে কিন্তু তরকারির বলক উঠে গিয়েছে, আর একটু জাল হলেই কিন্তু হয়ে যাবে। ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা। এগুলো দিয়ে আমি এখন মিক্স করে নেব ভালোভাবে, যেন সব দিকেই পৌঁছে যায়। আর খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে কিন্তু আমার তরকারিটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আর কোনো পানি নেই, উপরে তেলটা ভেসে উঠেছে আবারও। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।